আমরা কি কেউ নিশ্চয়তা দিতে পারবো যে আমরা কত বছর, কত দিন, কত ঘন্টা, কত মিনিট বাঁচব? আমরা কি কখনো এই নিশ্চয়তা দিতে পারবো যে আমরা কতটুকু সময় ধরে রাখতে পারবো? আমরা কি কেউ নিশ্চয়তা দিতে পারবো যে কতটুকু অর্জন করতে পারবো? কোনো কিছুই পারবো না। তাই যদি হয়, তাহলে কেন এই স্বার্থ নিয়ে এত হানাহানি? কেন আমরা কি কেউ অমরত্ব নিয়ে বলতে পারবো যে আমি চির অমর হয়ে থাকতে পারবো? মৃত্যুকে কিন্তু সবাইকে স্বীকার করে নিতেই হবে। এবং যখন আমি মারা যাব, যখন মৃত্যু হবে, তখন আমাকে কেউ আর ওই রুমে উঠাবে না। আমাকে খালি হাত পায়ে কিন্তু আমার সবাই দাফন কাফন করবে। আমি কিন্তু কিচ্ছু নিয়ে যেতে পারবো না। তাহলে কিসের জন্য আমরা এত লড়াই করি? কিসের জন্য আমরা এত হানাহানি করি? এই যে আমরা এত লড়াই, এত কিছু করছি, কার জন্য? পরিবারের জন্য, অন্য সদস্যদের জন্য। যখন আমি ওই কবরের মাঝে যাব, সোহাতের মাঝে, আমার পাপের ভার, আমার দায়কে তারা নেবে? কেউ নেবে না। আমার সম্পদ তারা ভোগ করবে, কিন্তু সম্পদটা আমি কীভাবে অর্জন করলাম এর দায় কিন্তু কেউ নেবে না। আমার পুণ্যের দায় সবাই নেবে, কিন্তু আমার পাপের দায় কিন্তু কেউ নেবে না। কাজে কী হবে এসব করে? কী হবে এসব করে? এখন তো যে আমি মৃত্যুর পর আমি আমার কবরটা আমি অট্টালিকা বানাইতে পারবো, নিজের ইচ্ছা মতো সাজাইতে পারবো, ইচ্ছা মতো আমি সব কিছু নিয়ে যেতে পারবো, তাহলে হতো। কিন্তু আমি তো কিচ্ছু পারবো না। কি হবে এসব করে? এই সম্পর্কের মাঝে এত হানাহানি করে, মারপিট করে, হত্যা করে, খুন করে, এত কিছু করে কী হবে? রেজাল্টটা কী বলুন তো? আপনি যেটা করছেন আপনার সন্তান সেটা শিখছে। আপনি নিজে অপকর্ম করবেন, আপনার সন্তানকে বেশি বেশি ডিগ্রি দিবেন, লাভ হবে না। কারণ আপনার অগোচরেই আপনার ওই পাপের ফল আপনি আপনার সন্তানের দ্বারা পাবেন, অন্য কারো দ্বারা পাই যাবেন, কোনো লাভ হবে না। যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন, কোনোই লাভ হবে না।